আপনি কি জানেন যে জাপানিরা এই পানিকে ভালো করে শুনেন, জাপানিরা পানিকে পবিত্র জ্ঞান করে, তারা পানিকে নোংরা করে না। তারপরে তারা মাটিকে পবিত্র জ্ঞান করে, তারা মাটিকে নোংরা করে না। তারা বাতাসকে পবিত্র মনে করে, তারা বাতাসকে নোংরা করে না। এমনকি আমি তো মুসলমানের সন্তান, আমরা তো মুসলমান বেশিরভাগই, এই দেশে 93% মুসলমান। তো আমাদের মুসলমানদের একটা গ্রুপ আছে পার্সি ধর্মের, জরথ্রুস ধর্ম, সেখানেও তারা এই পানিকে পবিত্র জ্ঞান করে। আমরা যদি এই পানিকে পবিত্র জ্ঞান করতাম তাহলে এই ময়লা আমরা পানিতে ফেলতাম না। এখানে 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 তো রুই মাছ থাকতো না, ইলিশ মাছ থাকতো না, কিন্তু এখানে আপনার শোল, গজার, টাকি, পুঁটি, ট্যাংরা, খয়রা থাকতো। ঠিক কি না? আমি কি ভুল বলছি? এই পানি হচ্ছে পবিত্রকারক এবং পানি হচ্ছে জীবনদায়ক, কিন্তু আমরা জানি না, আমরা মূর্খ। আমরা যে প্লেটে খাই সেই প্লেটে পায়খানা করি। আমাদের সবার উচিত খুব সচেতন হওয়া, কিন্তু আমরা নিজেরাই সচেতন না। এই পৃথিবীতে আসতে পারাটা বড়ই সার্থক। আপনারা কি জানেন যে একটা কন্যা শিশু, একটা মায়ের পেটে 5 লক্ষ ডিম্ব থাকে? জানেন? একটা মায়ের পেটে 5 লক্ষ ডিম্ব থাকে, জানেন? প্রতি 28 দিন পর পর মায়ের মাসিকে একটা করে ডিম্ব পরিপুষ্ট হয়ে মাসিক আকারে বেরো আসে। কিন্তু এই পৃথিবীতে আসতে পারাটা বড় সৌভাগ্যের ব্যাপার, সবাই আসতে পারে না। এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু সেই সুন্দর পৃথিবীটাকে আমরা মানুষের নরক করে ফেলেছি। আপনি জানেন একটা মায়ের পেটে ডিম্বাশয় 2 পাশে 5 লক্ষ ডিম্ব থাকে। একবার এ মাসে এ পাশ থেকে, আর এক মাসে এই পাশ থেকে ডিম্ব পরিপক্ক হয়, জানেন? এগুলো তো জানানো হয় না। কিন্তু বিদেশে অ্যাডোলেসেন্ট বয়সে যখন ছেলেমেয়েরা যখন একটু বড় হওয়া ওঠে, তখন তাদেরকে শিকার হয়, তাদের পরিবেশগুলো দেখবেন তকতকে ঝকঝকে। হ্যাঁ, এবং ওই জাপানিদের বুড়ুই থেকে ছুরি বোঝা যায় না, তাদের চেহারাগুলো কি সুন্দর নুরানি চেহারা। আর আমরাকে চেহারা বান্দরের মতো চেহারা হয়ে গেছে, কারণ কি সারাদিন আমরা ময়লা খাচ্ছি, মানে যেখানে পায়খানা করছি সেখানেই খাচ্ছি আমরা। এটা কি মানুষ? দেখেন এই যে মহামূল্য, এগুলো কিন্তু হক, এটা কিন্তু গবাদি পশুদের হক ছিল। আপনি গবাদি পশুদের হকগুলোকে নষ্ট করলেন, ঠিক কি না? আমি কি ভুল বলছি ভাই? আমরা যদি বাতাসকে, পানিকে, মাটিকে পবিত্র জ্ঞান করতাম তাহলে আমরা এইগুলো নষ্ট করতে পারতাম না, আমাদের দ্বারা এগুলো নষ্ট হতো না। তো পৃথিবীটা হতো আরও সুন্দর, আরও রঙিন, আরও উপভোগ্য, আরও আনন্দময়, ঠিক কি না? যাক, আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। সামনে আসবে পৃথিবী আরও সুন্দর হবে। আমি এখান থেকে আমি দেখছি যে একদম ওই বাজারের এই সাইড থেকে, সেই হাজারিবাগ থেকে এখানে ময়লা, ট্যানারি ময়লা কলকলা আসতো। এখান থেকে হাঁটতে গেলে দুর্গন্ধ, বিশেষ করে সকালবেলাটা কুয়াশার মতো আদর পড়ে থাকতো। এখন অনেক সুন্দর হয়েছে, আগামীতে আরও সুন্দর হবে, তারপর আরও সুন্দর হবে, তারপর আরও সুন্দর হবে, কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব আমাদের গন্তব্যে, হয়তো মারা যাবো, তাই না? এরকম তো আর কি। যাক, হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই দেখেন যে কি, আমার খুব দুঃখ লাগতেছে। দেখেন আমি কিন্তু গরু পালি, সাভারে আমার গরু আছে। এইগুলো গরু খাওয়ার লাগে গরু কাঁদে, এইগুলো দিয়ে গরু, ছাগল, ভেড়া পালতে পারতাম। আবার এখানে যে ভাতগুলো ফেলানো হয়েছে, এখানে দেখেন ভাতগুলো ফেলানো হয়েছে, এই যে ভাত, এভাবে এর ভিতরে অনেক ভাত আছে। এই ভাতগুলো দিয়ে আমরা এই পাশেই আমরা হাঁস, মুরগি, তারপরে হাঁস, মুরগি, তিতির পাখি বা রাজহাঁস, অনেক কিছু পালতে পারতাম। শুধুমাত্র সমস্যা এক জায়গায়, আমাদের বিবেকের, জ্ঞানের কারণে আমরা মার খাচ্ছি। আসুন আমরা সবাই সচেতন হই, আমাদের চারিপাশের পরিবেশকে সুন্দর করে তুলি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।